আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব, যেটা আপনারা খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যায়। এর জন্য প্রথমেই আমাদের লাগবে আলু, যেটাকে আমি পিল করে এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। তারপরে লাগবে হচ্ছে সলিড চিকেন, সেটাকেও এভাবে কিউব করে কেটে নিতে হবে। এই দুইটাই আমাদের প্রধান উপকরণ। এবার চিকেনগুলিকে ম্যারিনেট করে নিতে হবে। সেজন্য এর মধ্যে আমাদের প্রথমে সমস্ত গুঁড়ো এবং বাটা মশলা অ্যাড করে দিতে হবে। তো আমরা এখানে ব্যবহার করেছি আদা এবং রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া সহ গরম মশলা গুঁড়ো এবং লবণ। সেই সাথে এখানে কেচাপ আর কিছুটা লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলি খুব সুন্দর মতো চিকেনের গায়ে লেগে যাবে আর ভালো মতো কিন্তু ম্যারিনেট করা হয়। ম্যারিনেট করা হয়ে গেলে আপনারা চাইলে এটাকে একটু রেস্টে রাখতে পারেন, আদারওয়াইজ সাথে সাথেই আপনারা এটাকে বানানো শুরু করতে পারেন। সো প্রথমেই আমরা একটা আলুর পিস নিব আর তার মধ্যে এক টুকরো চিকেন দিয়ে এইভাবে টুথপিক দিয়ে গেঁথে নিতে হবে। এটা ভিডিওটা দেখলেই প্রসেসটা বুঝে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। দেখতে কিছুটা বাটারফ্লাই এর মতো, তাই এটাকে চিকেন বাটারফ্লাই বলা হয়ে থাকে। আমি এক এক করে সেম ভাবে সবগুলি তৈরি করে নিব। আমাদের মেইন কাজ কিন্তু শেষ, এবার এটাকে ফ্রাই করার পালা। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন। এগুলিকে ভাজার জন্য এখন চুলায় একটি পাত্র নিয়ে নিব এবং তাতে কিছুটা রান্নার তেল অ্যাড করে দিব। যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা কিন্তু ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু এটাকে এই পর্যায়ে এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন। এটা যখন একটু ভালো মতো গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সে পর্যায়ে আমরা তুলে নিব তেল থেকে। তবে চেষ্টা করবেন এটাকে একটু কুড়মুড়ে করে ভাজার জন্য, কেননা তাহলে এটা খেতে কিন্তু বেশি মজা লাগে। ব্যাস রেডি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার চিকেন বাটারফ্লাই। এটাকে আপনার পছন্দের মতো সস দিয়ে সার্ভ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।